দূর আকাশে নিঃশব্দে উড়ে যাচ্ছে এক মারণাস্ত্রবাহী ড্রোন। মাটি থেকে চোখে দেখা মুশকিল, কিন্তু যুদ্ধক্ষেত্রে এই একটিমাত্র যন্ত্রই গেম চেঞ্জার। বিশ্বজুড়ে প্রতিরক্ষা প্রযুক্তির লড়াইয়ে এক নতুন শক্তির উত্থান ঘটেছে। তুরস্ক, একসময় যে দেশকে শুধু নেটোর একজন সাধারণ মিত্র হিসেবে দেখা হতো, সেই তুরস্ক আজ প্রতিরক্ষা শিল্পে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ। আর এর পেছনে বড় ভূমিকা রেখেছে তাদের ড্রোন প্রযুক্তি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তয়ব এরদোয়ান সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছেন, বিশ্ব প্রতিরক্ষা রপ্তানিতে তুরস্ক এখন ১১তম স্থানে। শুধু তাই নয়, ড্রোন উৎপাদনে তারা শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম। আর এই সাফল্যের পেছনে অন্যতম কারণ তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা শিল্প। বিশ্বজুড়ে সামরিক ড্রোনের চাহিদা দ্রুত বাড়ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক বা মধ্যপ্রাচ্যের সংঘাত, ড্রোন আজকের যুদ্ধের অপরিহার্য অস্ত্র হয়ে উঠেছে। আর এই বাজারে আধিপত্য বিস্তার করছে তুরস্কের বাইরাক্তার TB2। এই ড্রোনটি এখন পর্যন্ত ২৭টি দেশে রপ্তানি হয়েছে, যার মধ্যে ৬টি নেটো এবং ৪টি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ। এমনকি ইউক্রেনও রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তুরস্কের এই ড্রোন ব্যবহার করেছে। বাইকার নামের কোম্পানিটি মাত্র কয়েক বছরের মধ্যে বিশ্বজুড়ে ড্রোন রপ্তানিতে অন্যতম বড় নাম হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমা দেশগুলোর তুলনায় তুলনামূলক কম খরচে এবং কার্যকরী এই ড্রোনগুলোর জন্য তুরস্কের বাজার দিন দিন আরও বড় হচ্ছে। ২০২৪ সালে তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ খাত থেকে রপ্তানি হয়েছে $৭.১৫৪ বিলিয়ন। এটা আগের বছরের তুলনায় ২৯% বেশি এবং তুরস্কের নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে ১১%। তুরস্কের প্রতিরক্ষা শিল্প কর্তৃপক্ষের প্রধান হালুক গোরগুন জানিয়েছেন, বর্তমানে তুরস্ক ১৮০টি দেশে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে। শুধু ড্রোন নয়, তাদের তৈরি ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, রাডার এবং সামরিক জাহাজও বিশ্ববাজারে জনপ্রিয় হয়ে উঠছে। কেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প এত দ্রুত উন্নতি করছে? এক দশক আগেও তুরস্কের অস্ত্র শিল্প এতটা শক্তিশালী ছিল না, কিন্তু ২০১৬ সালের পর থেকে তারা প্রতিরক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ শুরু করে, নিজেদের প্রযুক্তির উপর নির্ভরশীল হতে শুরু করে এবং পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভরতা কমিয়ে আনে। এর ফলে বর্তমানে তুরস্ক তাদের নিজস্ব যুদ্ধ বিমান কান তৈরি করছে, যা নিয়ে সংযুক্ত আরব আমিরাতও আগ্রহ দেখিয়েছে। এছাড়া তুরস্কের প্রতিরক্ষা শিল্প কেবল সামরিক প্রযুক্তিতে সীমাবদ্ধ নেই, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোনোমাস অস্ত্র ব্যবস্থার উন্নয়নেও কাজ করছে। তুরস্কের সরকার ২০২৮ সালের মধ্যে প্রতিরক্ষা রপ্তানি $১০ বিলিয়ন নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। প্রেসিডেন্ট এরদোয়ান একে তুরস্কের শতাব্দী বলে আখ্যায়িত করেছেন। বিশ্লেষকদের মতে, তুরস্ক এই গতিতে এগোতে পারলে আগামী কয়েক বছরের মধ্যে তারা বিশ্বের শীর্ষ ১০ প্রতিরক্ষা রপ্তানিকারক দেশের তালিকায় ঢুকে পড়বে। তবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি এই শিল্পের উন্নতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। প্রতিরক্ষা শিল্পে তুরস্কের এই উত্থান শুধু তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে না, বরং তাদের কূটনৈতিক শক্তিও বাড়িয়ে দিচ্ছে।